চেয়ারগুলো ঠিক কর না, কেমন লাগতেছে দেখতে? আচ্ছা তুই আমারে কেন সব কাজ করতে খোঁজ, তুই নিজে করতে পারস না? আমার কাম আমি ঠিকই করতেছি। তাহলে দেখ, এদিকে দেখা বিয়া বাড়ি মনে হইতেছে, দেখে মনে হইতেছে শোক বাড়ি, মানে কেউ মরছে। স্পিকার টান, একটু গান বাজনা হোক। এখন সিনেমা হলে আপনার সাথে আমার প্রেম হয়ে যেত, কিন্তু আফসোস এটা সিনেমা না। আমরা দিন চলে আসলাম। এই হইতেছে আমার সেই জানে জিগার দোস্ত, যার জন্য আমার এতক্ষণ মন খারাপ ছিল। এই হচ্ছে আমার দাঁতের চাইতে বন্ধু হয়েছে, বুঝছিস? আরে শুভ ক্যাশ বাদল ভাই, এই যে ওটা হইতেছে আমার চাচাতো ভাই বাদল ভাই। ওনাকে তো আমি চিনি। চিনিস মানে? একটু আগে আমাকে হিরোর মতো সেভ করলেন না উনি। আন্টি কেমন আছেন? ভালো আছি। আচ্ছা আজকে সন্ধ্যায় কিন্তু হলুদের অনুষ্ঠান, সবাইকে সুন্দর করে শাড়ি পরে সাজতে হইব। আন্টি শাড়ি তো নিয়ে আসি না। শাড়ি? এটা কোনো চিন্তার বিষয় হলো? চাচি আছে না? আরে এই বাদল, এদিকে আয়। আরে যা বাজারে যাই একটা নতুন শাড়ি কিনে নিয়ে আয়। কিন্তু আমি তো শাড়ির মাপ জানি না। হিরো সাহেব সব শাড়ি মাপ এক। আচ্ছা, আমি আনলে আপনার পছন্দ হবে? চলেন। কই? পছন্দ করতে কাকে? নারী শাড়ি। এটা কেমন? এটাও সুন্দর। বাদল ভাই আপনি তো আমি যেটাই ধরতেছি সেটাই বলছেন ভালো লাগছে, এভাবে কিভাবে নিবো বলেন তো? কি করবো, আপনি যেটা পছন্দ করতেছেন সেটাই আপনারা দেখতে ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমাকে চুজ করে দেন। না না, আপনার যেটা ভালো লাগে আপনি নেন। আমি মনে মনে একটা শাড়ি চুজ করছি, দেখি আপনি ওটা চুজ করতে পারেন কি। এইটা। আপনার সাথে তো আমার পছন্দ মিলে গেছে, আমি এই শাড়িটাই পছন্দ করছিলাম। আপনি তো বেশ ভালোই শাড়ি চুজ করতে পারেন। গার্লফ্রেন্ডের জন্য নিয়মিত শাড়ি কিনেন নাকি? আরে না না, কিনতে পারেন, লজ্জা পাওয়ার তো কিছু নাই। আরে গার্লফ্রেন্ডই তো নাই। কি বলেন, আপনি এত সুন্দর শাড়ি চুজ করতে পারেন, মেয়ে চুজ করতে পারেন না? ভাই এই শাড়িটা প্যাক করুন। বলবেন হাতটা ধরো, হাতটা ধরো। ডোন্ট টেল মি তুমি কখনো কোনো মেয়ের হাত ধরো নাই? না মানে হ্যাঁ। হাত ধরতে চাইলাম কারণ আমি যে রেল লাইনটা ধরে হাতটা চাই, তুমি না হাত ধরলে আমি পড়ে যাবো। জীবনটা তো রেল লাইনের মতোই, কখনো সোজা যাবে, কখনো বাঁকা যাবে, কখনো ডানে, কখনো বামে, কিন্তু একটা নির্দিষ্ট গন্তব্যে ঠিকই পৌঁছাবে। বাদল ভাই এই গরমের মধ্যে মাইক্রোতে কিভাবে যাবো বলো তো? এসি আছে কিন্তু সমস্যা হবে না। আর রাখো তোমার এসি, আমরা একটা কাজ করি না, তোমাদের বাইকটা আছে না, সেটা নিয়ে বের হই। বাইকে যাবা? আমরা ন্যাচারাল হাওয়া খেতে খেতে যাবো, ন্যাচারাল হাওয়া খেতে খেতে আসবো। কে আমার নাতনি রেলগাড়ির লাইনে তোমার রেলগাড়িও চালাই দেবো নাকি? হ্যাঁ, এত সহজ না, আমিও ভাবতে এখন বিয়ে সাথে খেতেছি। কি কও? এত সুন্দর চেহারা, বিয়ে বাড়ির মধ্যে আমার এতগুলা সুন্দর সুন্দর নাতি, তাগর একটারও পছন্দ হয় নাই তোমার? বাগো এই যে দেহ সোনার টুকরো নাতি আমার পছন্দ হয়। অনেক পছন্দ। দাদি একটা কাজ করেন না, প্যাকেট করে আমার সাথে ঢাকায় পাঠাবেন। রাজি, তুমিও নয়। এনিওয়েজ বাবু ভাই, থ্যাংক ইউ সো মাচ। অনেক বেশি কোঅপারেট করছো তুমি, বাট আমি জানি অনেক প্যারা খাইছো, আমি অনেক প্যারা দিই, এটাই আমার স্বভাব। সিনেমা হলে প্যারার বিনিময়ে প্রেম হয়ে যায়। বাদল বা তুমি কিন্তু অনেক দুষ্ট আছো, আমার কথা আমারই ফেরত দিলা না। ঢাকায় আসো, ঢাকায় আসো, আমাকে জানাও, আমরা একসাথে ঘুরবো, তোমার জন্য একটা বিন্দাস গার্লফ্রেন্ড জোগাড় করে দিব, তার প্যারা দিবা, সিনেমা তো প্রেম করবা। ওকে? বাদল ভাই আপনি কবে আসবেন ঢাকা বলেন তো? দেখি আসবো সময় করে। আর আপনার সময় হয়েছে, গত 3 মাস ধরে একই কথা শুনতেছি। আপনার দেখা দেখিও শেষ হলো না, আর আপনার সময়ও আর হলো না। আচ্ছা যান, এবার আসবো, আমি প্রমিস। বাহ, ভালোই প্রেম চলতেছে মনে হইতেছে। প্রেম দূরে দূরে থেকে প্রেম হয়নি। তা দূরে থাকতে কইছে কে, ঢাকায় যা। ডর লাগে। আচ্ছা ডরটা কিসের, এইটাই তো বুঝতেছি না। দেখ, ও এত বড় লোকের মাইয়া, স্মার্ট মাইয়া, আমার লগে কিছু হইব না। আরে কি হইব না হইব এটা পরে দেখা যাবে। যুদ্ধে নামে পড়ছস, এমন হয় যুদ্ধ জয় করবি, আর নাইলে শহীদ হবি। এইটা বর্ষা। হ্যাঁ দেখ, আমার আইতে কইছে তো, তাহলে ফোন লাগাও। বাদল ভাই কি অবস্থা? আমি ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আমার চলতেছে। তোমার কি খবর বলো? আমার খবর, আমি তো ঢাকায় আসছি। ঢাকায় আসার আগে একবার বলবা না, তুমি এভাবে হুট করে কি ঢাকায় চলে আসে? না, ভাবলাম তোমার একটা সারপ্রাইজ দিব। আমি নিজেই তো অনেক সারপ্রাইজড হয়ে গেলাম। আচ্ছা, তোমার সাথে কি আজকে একটু দেখা করা যাবে? আজকে তো একটু বাইরে যাচ্ছি, আগামীকালকে ফ্রি আছি। তুমি আগামীকাল ফ্রি থাকো, আগামীকাল মিট করি। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নাই। বাদল ভাই কি অবস্থা তোমার? কতদিন পরে তোমাকে দেখলাম। আমি আছি ভালো, তুমি? আমি তো বিন্দাস। তোমার চেহারা এত সুন্দর একটা গ্লো আসছে না, দেখে ভালো লাগতেছে।
ফুলটা কার জন্য আনছো? আমার জন্য? That's so sweet of you. আমার এত পছন্দ। দেখো আজকে আমার ড্রেসের সাথে কি সুন্দর ম্যাচ করে গেছে। খেয়ালই করি নাই। কিন্তু শুধু ফুল দিলে কিন্তু হবে না, ট্রিট দিতে হবে। কি খাওয়াবো বলো? আমি কিন্তু প্যারা খেতে চাই না। তোমারও প্যারা খাওয়ার কোনো দরকার নাই। আজকে আমি ট্রিট দেবো। তুমি যখন চাকরি পাবো আমাকে বিশাল বড় সড়ো করে একটা ট্রিট দিতে হবে কিন্তু, ওকে? আমার কিন্তু পরশুদিন বার্থডে, তোমার আসতে হবে। আমি তোমাকে একটা কাজ করি, হোয়াটসঅ্যাপে ইনভিটেশনটা পাঠাই দিই, হ্যাঁ? হ্যাপি বার্থডে। খুব খুশি হয়েছি তুমি আসছো ভাইয়া। বাবা হচ্ছে গিয়ে বাবু ভাই হচ্ছে গিয়ে ওই যে রুমান আছে না, ওর কাজিন। আমার বন্ধু রাকিব। ওদের দুইজনকে কে ইনভাইট করছে এখানে? আমার কি ইনভাইট করার কোনো দরকার আছে? এখন সুস্মি যদি ইনভাইট করে আমি কি করব? আমার মনে হচ্ছে যেন সুস্মির বাদলের লেগে একটা সফট কর্নার হয়ে গেছে। আরে তোর কি বলস তুই? সুস্মিকে আমি পছন্দ করি। ইনফ্যাক্ট আমি আজকে এখানে আসছি ওকে প্রপোজ করবো এই কারণে। আর ও কানাডা যাওয়ার আগে ওর সাথে আমার এনগেজমেন্ট হওয়ার প্ল্যান। কি উল্টাপাল্টা বলতেছিস তুই? শুন, আজকে তোর চান্স, জায়গা মতো টিকটা বিন্দে দিয়ে দে। ভালোবাস সুস্মি যদি তোরে পছন্দ করে তাহলে ভাই, আর যদি না পছন্দ করে তাও ভাই। কি বাবু ভাই, কি অবস্থা? সুস্মি, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি জানি তুমি কি বলবা। আমি যাতে কানাডা না যাই, তাই তো? যাও, গেলাম না কানাডা। সুস্মি, আমি তোমার ভালোবাসি, সত্যি খুব ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি বাবু ভাই, এটা নতুন কিছু না। তখন আমি কেন ভালোবাসি জানো? কি দেখে আমি তোমার ভালোবাসি জানো? ওই যে তুমি আমার মোটরসাইকেল উঠলা না, তোমার স্পর্শ, তোমার প্রাণবন্ততা, এই যে সহজেই সবার সাথে মিশে যেতে পারো, আমার আউলাই মালাইছে। আমি এক গ্রামে থাকতে পারি না, আমি ছুইটাইছি। আমি তোমার একবার দেখ মোবাইলে ছুইটাইছি। চোর আমার কেউ নাই, কেউ নাই, শুধু তুমি আছো, একমাত্র তুমি আছো। আমি জানি তুমি আমার ভালোবাসো না, বাঁচো না, আমি জানি তুমি আমার ভালোবাসো। তোমার স্টেটাস, তোমার টাকা পয়সা, তোমার দ্বন্দ্বলতির সাথে আমি কোনোভাবেই চাই না। এই মাতলামি করার জায়গা পাস না? বহুত তোর দানায় বানায় সহ্য করছি। ছোট লোকের বাচ্চা না, একদম কথা কবি না রাতে। আজকে আমি কম, তুই একটা কথা কবি না, কয়ে দিলাম। ওকে ভালোবাসা মারিতে আসছো, তোর সাথে ওর স্ট্যাটাস কোনোভাবে চাই? ছোট লোকের বাচ্চাই। আমরা ফকির নিবা, কিন্তু তারা ভালোবাসি, তারা মন দেয়া ভালো। জীবনে যার জন্য যা করবে না, মন দেয়া করি আমরা। বাবু ভাই দাঁড়া। সুস্মি, আমার আর করোনা দেখায় করো না। সরি সরি। সুস্মি ফোন দিছিল, তোর কথা জিজ্ঞেসছিল, তুই ওর লগে একটু কথা কম না কেন? তুই কি আর ওরে এখন ভালোবাসিস না? সামনে আমি যতবার যাই ততবার আমি প্রেমে পড়েছি। আর ওর সাথে তো আমার কিছু হবো, শুধু শুধু কষ্ট পাওয়ার থেকে দূরে থাকে। সে যদি কাছে আসতে চায় তাহলে? বাদল ভাই তুমি আমার ফোন ধরতেছো না কেন? কি হবে ফোন ধরে? জিজ্ঞেস করবা কেমন আছি, করোনা দেখাবো। সুস্মি, আমি জানি তোমার সাথে আমার কোনো কিছু হবে, তোমার সাথে আমার যায় না। তুমি প্লিজ ভুলে যাও। ভুলে যাবো? কে ভুলবো? তোমার সাথে কাটানো মুহূর্তগুলোর কথা চলে আসার পর থেকে আমি এক মুহূর্ত ভুলতে পারতেছি না। এত সহজে ভুলে যাওয়ার কথা বলতে পারলা? ভালোবাসার জন্য কি স্টেটাস, কার কোন অবস্থান সেটা খুব বড় হয়ে গেল? ট্রেনে পড়ার জন্য শুধুমাত্র একটা মুহূর্তই যথেষ্ট।